হ্যালো স্টুডেন্টস, আমি বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো আজ আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে রিলেশন। তো এই চ্যাপ্টারটা সমস্ত বোর্ডই, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি বা আইএসসি, যে কোনো বোর্ডেই এই ক্লাস 12-এর এই চ্যাপ্টারটা রয়েছে। তো চ্যাপ্টারটা হচ্ছে রিলেশন আর বাইনারি রিলেশন বলি। তো চলো চ্যাপ্টারটা দেখা যাক যে কী আছে চ্যাপ্টারটার ভেতরে। সো এই রিলেশন বা বাইনারি রিলেশন, এটাকে আমাদের বলতে পারো দিস ইজ মাই লেকচার 1। এরপরে আরেকটা লেকচার রাখবো যেখানে রিলেটেড কিছু প্রবলেমস, আজকে এখানে আমরা কিছু কনসেপ্ট শিখবো, দেন কিছু আরও প্রবলেমস আমরা পরের লেকচারটাতে কভার করব, বা কিছু ইয়ারের কোশ্চেন যেগুলো আসে সেগুলোকে বলতে পারো, সেগুলো আমরা নেক্সট লেকচারে কভার করব। তো আজকের লেকচার ওভারভিউটা দেখে নাও যে আজকের এখানে আমি কী কী শেখাবো তোমাদের। সো লেকচার ওভারভিউটা যদি আমরা ডিসকাস করি, আজকের ক্লাসে আমরা কী শিখতে পারবো। আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেটস ফার্স্ট এটা থেকে স্টার্ট করব, এটা ডিফাইন করব। দেন রিলেশন আর বাইনারি রিলেশন যেটা আছে তার ডেফিনেশনটাকে এক্সপ্লেন করব যে কি বলতে চাচ্ছে বাইনারি রিলেশন আর সিম্পলি রিলেশন। দেন একটা ইম্পর্টেন্ট আমরা নোট রাখবো রিগার্ডিং রিলেশনের রিগার্ডিং। এই নোটটা জানতে হয়, এই নোটটা দিয়ে আমাদের দেখবে অনেক জায়গাতে তোমার ইমপ্রুভমেন্ট হবে, কাজে লাগবে। দেন আমরা ডোমেন রেঞ্জ অফ এ রিলেশন সেটাকে বলবো, এবং সেখান থেকে ডোমেন রেঞ্জ কী করে ফাইন করে সেই রিলেটেড একটা এক্সাম্পলও আমরা ডিসকাস করব। অ্যান্ড তারপরে ভেরিয়াস টাইপস অফ রিলেশনের বিভিন্ন টাইপের রিলেশন হয়। তোমাদের যাদের আইডিয়া আছে তারা জানো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তো কীরকম টাইপের রিলেশন হয় বা এই রিলেশনগুলোকে কখন আমরা কোন টাইপের রিলেশন বলবো, তো সেগুলোকে আমরা নেক্সট এক্সপ্লেন করব। অ্যান্ড লাস্ট ফাইনালি আমরা আজ একটা এক্সাম্পল দেখব, কিছু একটা বা তার বেশি কিছু এক্সাম্পল আমি করাবো। তো সেগুলো হচ্ছে রিলেশনসের উপরে সেই এক্সাম্পলগুলো থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পল করব। আজকের ক্লাসে মিনস হচ্ছে আমার লেকচার 1-এর ওভারভিউটা হচ্ছে এটা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট এখানে শিখতে যাচ্ছি। ওকে, তো ফার্স্ট যেটা আমরা শিখছি সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলে। তো কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন তোমরা আগেও পড়ে এসেছো ক্লাস 11-এ। সো কার্টেশিয়ান প্রোডাক্ট মিনস তোমাকে দুটো নন এমটি সেট কনসিডার করতে হচ্ছে। লেট আস সাপোজ দ্যাট দ্য সেটস আর A and B, দিস আর দ্য টু নন এমটি সেটস। দেন ইউ হ্যাভ টু ফাইন্ড A cross B. This A cross B is called Cartesian product. Okay, so Cartesian product এর ভেতরে কারা থাকবে? It contain those elements like the order pair elements A comma B, where the first element A is from A set and B is from the B set. Okay, so this is the definition. Means Cartesian product কে আমরা between two sets বলতে পারো যে আমরা এই সিম্বলটা দিয়ে ডিনোট করি। The symbol is very easy. The symbol is cross. So it is denoted by A cross B. ওকে, তাহলে দুটো সেটের ভেতরে যদি কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা করতে চাই তাহলে সেখানে আমাদের A ক্রস B এই ডিনোটেশনটা দিয়ে ডিনোট করতে হচ্ছে। অ্যান্ড ইট কন্টেন, এর ভেতরে যে যারা মেম্বার হবে তারা হচ্ছে এরকম A B এরকম অর্ডার পেয়ার হিসাবে এই মেম্বার্সগুলো থাকবে। ওকে, কোঅর্ডিনেট তোমরা শিখেছো, কোঅর্ডিনেট জানো 1, 2, 2, 3 এই কোঅর্ডিনেটগুলো। সো ওই আলটিমেটলি এগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ভেতরে যে পয়েন্টসগুলো হচ্ছে তার কালেকশানসটা, দ্যাটস ওয়াই নামটা ওইরকমভাবে কার্টেশিয়ান প্রোডাক্ট এসেছে। আমি একটু পরে এক্সপ্লেন করছি আরও। সো এ বি হচ্ছে এরকম টাইপের অর্ডার পেয়ারগুলো আমরা কন্টেন করে থাকছি এখানে, যেখানে এ এলিমেন্টটা সবসময় তোমার এ সেট থেকে আসবে অ্যান্ড বি এলিমেন্টটা সবসময় তোমার বি সেট থেকে আসবে। ওকে, সো এই যে সেটটা পেয়েছি, দিস সেট ইজ কল্ড দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ or between A and B set, which is denoted by A cross B. This is the definition of Cartesian product. Hopefully এগুলো সবাই জানো, না জানলেও একবার রিমাইন্ড করে দিলাম। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে এখন কার্টেশিয়ান প্রোডাক্টটা বুঝবো যে কার্টেশিয়ান প্রোডাক্ট বলতে আলটিমেটলি আমি কী বোঝাতে চাচ্ছি। সো ধরো সাপোজ আমি একটা এ সেট কনসিডার করলাম। সো এ সেটের মেম্বারটা ধরো 1, 2, ওকে, অ্যান্ড বি সেট ইট কন্টেন 1, 2, 3। ওকে, তাহলে আমি দুটো সেট কনসিডার করেছি, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। ওকে, সো এ সেটের ভেতরে 1, 2 রয়েছে, বি সেটের ভেতরে 1, 2, 3 রয়েছে। তাহলে এদের কার্টেশিয়ান প্রোডাক্টকে আমি কি বললাম, এ ক্রস বি দিয়ে ডিনোট করব। তাহলে এর কার্টেশিয়ান প্রোডাক্টটাকে ডিনোট করার জন্য এখানে আমি নোটেশনটা ইউজ করছি। দেয়ারফর এ ক্রস বি ইজ ইকুয়াল টু, তাহলে এ ক্রস বির ভেতরে আমরা সেই সব অর্ডার পেয়ারগুলো কনসিডার করব। উই শ্যাল কনসিডার অল সাচ অর্ডার পেয়ার where the order pair look like A comma B, this types of order pair means A B এরকম ফর্মে অর্ডার পেয়ারগুলো ফর্ম হবে, where the element is A is always from the A set and B element from the B set. So we have to consider
অল সাচ অর্ডার পেয়ার। তাহলে আমি কি বলতে চাচ্ছি, ধরো সাপোজ আমি ফার্স্ট অর্ডার পেয়ারটা আমি মানে যেটা তৈরি করব তার ফার্স্ট এলিমেন্টটা অলওয়েজ এ সেট থেকে আসবে। তাহলে এ সেটের পসিবিলিটিস ফার্স্ট এলিমেন্টটা আইদার 1 হবে আর 2 হবে, ওকে, দুটো এলিমেন্টই রয়েছে। সো 1কে যদি কনসিডার করি তাহলে 1-এর সাথে রিমেনিং বাকি যা যা বি সেটের এলিমেন্টস আছে তার কম্বিনেশন কনসিডার করতে হবে, তাহলে আমরা সব অর্ডার পেয়ারগুলোকে ফর্ম করতে পারবো। তো যেটা বললাম সেটাকে লিখে ফেললে কীরকম হবে, সো 1 1 দিস সেকেন্ড ওয়ান ইজ ফ্রম বি সেট, ওকে। তো ফার্স্টের 1টাকে এটা আমি ফিক্সড করছি, এই 1টা হচ্ছে এ সেট থেকে আসছে, আর নেক্সট যা যা এলিমেন্ট কনসিডার করবো সেগুলো সব হচ্ছে বি সেট থেকে এলিমেন্টসগুলো যা যা হতে পারে, ওকে। তাহলে আর কী কী হতে পারে, বি সেটে আমি 2 আছে দেখতে পাচ্ছি আর 1-এর সাথে 3, ওকে। সো 1 এলিমেন্টটাকে এ সেটের 1 এলিমেন্টটাকে কনসিডার করে বি সেটের সাথে যদি কম্বাইন করি, সো উই গেট দিস অর্ডার পেয়ার। নাও এ সেটে আরেকটা এলিমেন্ট আছে দেখতে পাচ্ছ, দিস ইজ 2, ওকে। সো এ সেটের এই 2-এর সাথে বি সেটের বাকি সব এলিমেন্টসগুলোকে যদি কনসিডার করি তাহলে আমরা বাকি অর্ডার পেয়ারগুলো ফর্ম করতে পারবো। তো সেগুলো কী কী হবে, তাহলে 2 1 2 2 অ্যান্ড 2 3, ওকে। সো এটাকে এই যে সেটটা পাচ্ছি, উই কল দিস সেট অ্যাজ এ কার্টেশিয়ান প্রোডাক্ট বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এ আর বির কার্টেশিয়ান প্রোডাক্টটাই হচ্ছে এই যে সেটটা আছে সেটা, ওকে। তো জিওমেট্রিক্যাল ভিউটা যদি আমরা নিই তাহলে জিওমেট্রিক্যালিও বোঝা যাবে যে কার্টেশিয়ান প্রোডাক্টটাকে কেন কার্টেশিয়ান প্রোডাক্ট বলছি আমরা। তো তার জন্য আমি একটা আলাদা বোর্ড কনসিডার করলাম। ধরো সাপোজ আমরা একটা কার্টেশিয়ান অ্যাক্সিস কনসিডার করছি, ওকে। সো এখানে আমার এ সেটটা কনসিডার করেছিলাম, এক্ষুনি দেখলে যে এ সেট ইজ 1 2, ওকে, অ্যান্ড বি সেট ইজ আওয়ার 1 2 3, ওকে। সো এই হচ্ছে দুটো সেট আমরা কনসিডার করেছি। তাহলে এর ভেতরে যে পয়েন্টসগুলো পাচ্ছ কার্টেশিয়ানে, মিনস হচ্ছে ধরো আমি ধরছি এ সেটের পয়েন্টসগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টসগুলো ধরছি, ওকে। এই হচ্ছে তোমার অরিজিন আছে, তাহলে এ সেটের পয়েন্টসগুলো হচ্ছে 1 আর 2, দিস ইজ 1 দিস ইজ 2, অ্যান্ড বি সেটের এলিমেন্টসগুলো হচ্ছে এইভাবে কনসিডার করলাম। তাহলে যেই অর্ডার পেয়ারগুলো ফর্ম হয়েছিল এ সেটের একটা এলিমেন্ট আর বি সেটের আরেকটা এলিমেন্টকে নিয়ে আমরা কনসিডার করছিলাম, তাহলে কী অর্ডার পেয়ারগুলো ফর্ম হচ্ছিল, তাহলে 1 1 এখানে একটা অর্ডার পেয়ার ফর্ম হচ্ছিল, ওকে। তাহলে 1 1 1 2 1 3 অ্যান্ড 2 1 2 2 2 3, ওকে। তাহলে এই যে ডটগুলো দেখতে পাচ্ছ, এই যে কোঅর্ডিনেটগুলো রেখেছি, সো দিস আর দ্য মেম্বার্স অফ কার্টেশিয়ান প্রোডাক্ট। তো এইগুলোই হচ্ছে আমার কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা যখন এ ক্রস বি ফাইন্ড করেছিলাম। সো এ ক্রস বির যে মেম্বার ছিল, ওকে, এখানে যেগুলো মেম্বার লিখেছিলাম, ফর এক্সাম্পল 1 1, ওকে, 1 2, এরকম করে যে মেম্বার্সগুলো আমরা লিখেছিলাম 1 3 2 1 2 2 অ্যান্ড 2 3। সো এইগুলোই হচ্ছে এই ডট যেগুলো দিয়েছি সেই মেম্বার্সগুলো। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টকে যদি জিওমেট্রিক্যালি আমরা প্লট করি তাহলে এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট প্লট হচ্ছে, ওকে। দ্যাটস ওয়াই এইগুলোকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট এইরকম নামটা বলে থাকছি, ওকে। তো এইভাবেই নামটা এসেছে কার্টেশিয়ান প্রোডাক্ট। সো নেক্সট আমরা তাহলে শিখবো যে রিলেশন কাকে বলে। কার্টেশিয়ান প্রোডাক্ট তো আমরা বুঝে গেলাম যে কার্টেশিয়ান প্রোডাক্ট বিটুইন টু সেটস বলতে আমরা কি বুঝি। তো কার্টেশিয়ান প্রোডাক্টের এ ক্রস বি ফাইন্ড করা আমরা শিখে গেছি। তাহলে রিলেশন হচ্ছে ওই কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে যদি যে কোনো সাবসেট কনসিডার করো, দিস সাবসেট ইজ কল্ড এ রিলেশন, ওকে। শুনতে অবাক লাগছে, তাও দিস ইজ দ্য ডেফিনেশন। সো কার্টেশিয়ান প্রোডাক্টের এনি সাবসেট যদি আমরা কনসিডার করি, সো দিস ইজ এ রিলেশন। কি বলতে চাচ্ছি, ধরো সাপোজ আমি কিছুক্ষণ আগে এ সেটটা আমি কনসিডার করেছিলাম, এখানে ধরো আবার একটা আমি এ সেট কনসিডার করছি 1 2, ওকে, একই এ সেটটা কনসিডার করলাম, অ্যান্ড বি সেট ইজ আওয়ার 1 2 3। সো এ ক্রস বি আমি ফাইন্ড করেছিলাম, সো এ ক্রস বি ইজ আওয়ার 1 1 1 2 1 3 2 1 2 2 অ্যান্ড 2 3। নাও এর ভেতর থেকে যে কোনো সাবসেট, ওকে, সাবসেটের আইডিয়া আমাদের সবার আছে, যে কোনো একটা সাবসেট যদি আমরা চয়েস করি তাহলে দিস ইজ দ্য রিলেশন। মিনস হচ্ছে ধরো আমি সাবসেটটাকে আর কল করছি, যে লেট আর ইকুয়াল টু, সো আর ইকুয়াল টু আমি যে কোনো একটা সাবসেট কনসিডার করছি, ধরো 1 1 1 1 থাকবে, 2 1 থাকবে, আর আমি ধরো সাপোজ ধরলাম যে 2 2 থাকবে। সো অবভিয়াসলি দিস ইজ এ সাবসেট অফ, therefore R is a subset of A cross B, okay। সো যে কেউ দেখলে বুঝতে পারছো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বির যে সাবসেটটা কনসিডার করেছি
তাহলে সেটাকে আমরা রিলেশন বলবো। তাহলে ডেফিনেশনটাকে এইভাবে লিখেছি যে A and B are two non-empty sets. A binary relation or a relation, simply relation R between A and B is a subset of A cross B. So you have to pick any subset. যে কোনো সাবসেট নিলে সেটাকেই আমরা রিলেশন বলতে পারবো। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন, যেরকম এই এক্সাম্পলটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। সো তোমার যে কোনো একটা সাবসেটকেই আমরা রিলেশন বলতে পারবো। ওকে, তো নেক্সট হচ্ছে আমরা একটা নোট দেখি রিলেটেড। তো নেক্সট আমরা এখানে একটা নোট দেখছি। সো নোটটার ভেতরে আমি কতগুলো পয়েন্ট রেখেছি। নাম্বার 1, ধরো সাপোজ এরকম হতেই পারে যে অর্ডার পেয়ারটা নিয়েছো, ধরো ফর এক্সাম্পল লাস্ট আমি যেটা বোঝালাম 1 2, সো দিস বিলংস টু আর, এটা আর এর ভেতরে আমরা কনসিডার করেছিলাম। ওকে, বাট এই 1 3 এটাকে আমরা আর এর ভেতরে নিইনি কিন্তু লাস্টে, দিস ডাজ নট বিলংস টু আর। ওকে, আমরা কনসিডার করিনি, আমাদের যে কনসিডারেশন ছিল সেই কনসিডারেশনে আমরা এটাকে কনসিডার করিনি A, B, দিস বিলংস টু আর। সো এটা আর এর ভেতরে তুমি পেয়ে গেছো। যদি পেয়ে যাও, ইউ ক্যান সে দ্যাট A R B, this means A is R related to B, or equivalently A R B also can be written as A, B, this order pair belongs to R. ওকে, তাহলে কোনো একটা অর্ডার পেয়ার যদি তোমার রিলেশনটার ভেতরে যেই রিলেশন, মানে রিলেশনটা অবভিয়াসলি দিস ইজ এ সাবসেট অফ A ক্রস B। নাও রিলেশনটার ভেতরে যখন দেখছো তার ভেতরে কিছু কিছু অর্ডার পেয়ার আছে, তাহলে যেই অর্ডার পেয়ার আছে তাতে অবভিয়াসলি দুটো করে মেম্বার আছে, তাহলে সেই মেম্বারগুলো বলবো হচ্ছে আর রিলেটেড। ওকে, মানে A R related to B হুইচ ইজ রিটেন অ্যাজ A আর B, এইভাবে আমরা লিখে থাকি। ওকে, যেভাবে বোর্ডের ভেতরে লেখা আছে। সো আর কি বলছি, সেকেন্ড নোটটাতে যদি বলছি যে ইফ ডাজ নট বিলংস টু আর, যদি আর এর ভেতরে না থাকে তাহলে আমরা কি বলবো। ওকে, তো ধরো সাপোজ আমি এখানে ধরলাম যে কোনো একটা অর্ডার পেয়ার, ধরো সাপোজ 1 3 আমাদের যে এক্সাম্পলে ধরেছিলাম সেটা তো অবভিয়াসলি আর এর ভেতরে ছিল না। যদি না থাকে দেন উই ক্যান সে দ্যাট 1 আর, তখন আর এর মাথায় একটা বার দিয়ে দেবো। ওকে, এই বারটা দেওয়া মিনস হচ্ছে এটা হচ্ছে নট রিলেটেড। ওকে, মানে কমপ্লিমেন্টারি যেভাবে বোঝায় সেইভাবে মিন করছে। তাহলে 1 নট আর রিলেটেড টু 3, অর ইকুইভ্যালেন্টলি উই ক্যান রাইট A 1 আর বার, যদি এইভাবে থাকে 3 উই ক্যান রাইট দ্যাট A, B দিস ডাজ নট বিলংস টু আর, যেরকম এখানে দেখতে পাচ্ছ। ওকে, দুদিক থেকেই লেখা যায়। তো জেনারেল নোটেশন যদি ইউজ করি তাহলে A, B দিস ডাজ নট বিলংস টু আর, এটা যদি আর এ না থাকে সো উই ক্যান রাইট দ্যাট A নট আর রিলেটেড টু বি। ওকে, সো দুদিক থেকে এটা লেখা যাবে, তুমি এইভাবেও লিখতে পারো। আর যদি বিলংস করে যায় তাহলে তো এইভাবে লিখতে পারছি। তাহলে অর্ডার পেয়ারটা দুটো ফিউচার হতে পারে, অর্ডার পেয়ারটা আইদার বিলংস টু আর হতে পারে অর ডাজ নট বিলংস টু আর, অ্যাজ বিকজ আরটা কীভাবে কালেক্ট করছিলাম, আর ইজ দ্য সাবসেট অফ A ক্রস B। সো A ক্রস বির ভেতরে এমন অনেক মেম্বার আছে যেগুলো তোমার আর এর ভেতরে নাও আসতে পারে। ওকে, তাহলে সেই সব মেম্বার্সগুলো হচ্ছে নট আর রিলেটেড টু বি, যেটা হচ্ছে এই সেকেন্ড নোটেশনটা, এই নোটটাতে যেটা বোঝানোর চেষ্টা করলাম। ওকে, নেক্সট নোটটা দেখি, থার্ড যেটা রয়েছে। সো থার্ড যে নোটটা আছে এটাও আমার খুব কাজে লাগে। তো এই ডেফিনেশনটাতে অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রবলেম করি তখন আর ইজ এ সাবসেট অফ এন ক্রস এন, আর ইজ এ সাবসেট অফ আর ক্রস আর, আর ইজ এ সাবসেট অফ জেড ক্রস জেড, আমরা এইরকম টার্মসগুলোকে ইউজ করি। তো তখন কি হয়, তখন এ আর বিটা দুটো সেম সেট কনসিডার করা হয়। যদি সেম সেট কনসিডার করি তখন আমরা মানে যে আরটা পাবো দিস ইজ এ সাবসেট অফ A ক্রস A, হোয়ার A ইজ নন এমটি সেট। আর লাস্ট যে পয়েন্টটা আছে এটা প্রায় প্রবলেমের ভেতরে দেখবে যে এরকম একটা টার্মস ইউজ করা হয় যে বাই এ বাইনারি রিলেশন আর অন এ সেট এ, এই টার্মসটা প্রচুর দেখবে অন এ সেট এ। ওকে, সো অন এ সেট এ এটার মানে কি বোঝাবে, এটার মানে বোঝাবে সিম্পলি আর ইজ এ সাবসেট অফ A ক্রস A, প্রায় থাকবে দেখবে আর ইজ এ রিলেশন অন জেড। ওকে, অন জেড মানে বলার মানে কি বোঝাবে, তাহলে কি শুধু জেড এর সাবসেট? অবভিয়াসলি না, এটা তো কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে তার সাবসেট হয়ে এসেছে। তাহলে অন এ সেট জেড যখন আমার মিন করা থাকবে বা লেখা থাকবে, কোশ্চেন এরকম মেনশন থাকবে, দিস মিনস আর ইজ এ সাবসেট অফ A ক্রস A মিনস জেড ক্রস জেড হবে ওখানে। ঠিক আছে, তাহলে যখনই আমরা এরকম একটা টার্মস পাবো যে আর ইজ এ রিলেশন অন এ সেট এ, তাহলে সেটা মানে বোঝাবে আর ইজ এ সাবসেট অফ A ক্রস A। ওকে, তাহলে এই চারটে খুব ইম্পর্টেন্ট নোট, খুব ইউজফুল নোট, যেগুলো হচ্ছে আমরা প্রায় ইউজ করে থাকি এই সিম্বল বা এই লজিকগুলো। তো এগুলো মনে রাখতে হবে আমাদের। হোপফুলি প্রত্যেকটা নোটই বুঝতে পেরেছো কী বলতে চাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা এখানে শিখবো ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন অফ এ রিলেশন। সো
ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, কোডোমেন কাকে বলে, এগুলো আমরা এখানে ফার্স্ট ডিফাইন করব, তারপরে এই রিলেটেড কিছু এক্সাম্পল আমরা দেখব। তো ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন বলতে আমরা কি বুঝবো? তো আমরা একটা রিলেশন আর কনসিডার করছি। ধরো সাপোজ আমরা যেই এক্সাম্পলটা নিয়ে আজকে স্টার্ট করেছিলাম সেই এক্সাম্পলটাই কনসিডার করছি। ধরো লেট আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, যেখানে এ সেটটা হচ্ছে 1 2 অ্যান্ড বি সেটটা হচ্ছে 1 2 3। তো ফার্স্ট আমরা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি, তারপরে জেনারেল ডেফিনেশনটায় আসছি। তাহলে আর হচ্ছে যে কোনো একটা রিলেশন, ওকে, রিলেশন মিনস হচ্ছে এ ক্রস বি যে কোনো সাবসেট হবে। তো আমি আমার এখানটাতে আমি কনসিডার করছি সো আর এর ভেতরে আমি কিছু অর্ডার পেয়ার নিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে এ ক্রস বি সাবসেট হবে। ফর এক্সাম্পল আমি এখানে অর্ডার পেয়ারটা 1 1, ওকে, সো 2 1 3 2, এরকম কিছু অর্ডার পেয়ার নিচ্ছি আমি। আর একটা ধরুন নিলাম 2 2, ওকে। সো এই অর্ডার পেয়ারগুলো কনসিডার করেছি। অবভিয়াসলি আর ইজ এ রিলেশন অন এ ক্রস বি। এ ক্রস বির একটা মানে আমরা এটা রিলেশন বলতে পারি আরটাকে। তাহলে এর ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এই টার্মসগুলো এখন আমরা এক্সপ্লেন করবো। সো ডোমেন বলতে কি বুঝবো? দেয়ারফর ডোমেন অফ আর, তাহলে ডোমেন অফ আর এর ভেতরে কারা থাকবে? ডোমেন অফ আর একটা সেট হবে। এই সেটটা হচ্ছে আর যে রিলেশনটা আছে সেখানে যে অর্ডার পেয়ার্সগুলো আছে তার ফার্স্ট এলিমেন্টটা, ধরো সাপোজ অর্ডার পেয়ারগুলোকে এ কমা বি ফরম্যাটে আমি কনসিডার করছি। তাহলে এই পজিশনে যে এলিমেন্টস আছে তার কালেকশনসটাই হচ্ছে ডোমেন বলবো আমরা। তাহলে এখানটাতে এলিমেন্টসগুলো 1 2 3 2 রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2 দুবার এসেছে, তো লেখার দরকার নেই, 1 2 3, ওকে। সো দিস ইজ দ্য ডোমেন অফ আর। যেই রিলেশনটা কনসিডার করেছি তার ডোমেন হচ্ছে এটা। অ্যান্ড এবার আমরা আসবো তাহলে রেঞ্জ কাকে বলবো? তাহলে রেঞ্জ হচ্ছে যে অর্ডার পেয়ারগুলো আর এর ভেতরে রয়েছে এ কমা বি ফরম্যাটে, তার বি পজিশনে যে এলিমেন্টসগুলো আছে তার কালেকশনটাই হচ্ছে আমরা বলবো রেঞ্জ, অথবা ইমেজও বলে। তো এখানে আমরা নোটেশনটা আই দিয়ে ডিনোট করি। সো আই অফ আর, এটা হচ্ছে ডোমেন অফ আর। সো এখানে বি পজিশন এলিমেন্টসগুলো 1 1 2 2 রয়েছে। সো 1 2 এটা লিখলেই হয়ে যাচ্ছে। সো দিস ইজ রেঞ্জ অফ আর, ওকে। তাহলে এটাকে আমরা রেঞ্জ বলবো। আর এ ক্রস বি যেই আমরা রিলেশনটা যার সাবসেট কনসিডার করেছি, দিস বি সেট ইজ কল্ড, বি সেটটাকে আমরা বলবো কোডোমেন, ওকে। বি সেট ইজ কল্ড কোডোমেন অফ আর। তাহলে একটা রিলেশনের ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন বলতে কি বুঝি আমরা এখানে তোমাকে সেটা এক্সপ্লেন করে দিলাম। এবার একটা ফর্মাল ডেফিনেশন রাখছি আমি, ওকে। তাহলে ডোমেন অফ আরকে আমরা এবার ডিফাইন করছি। কীভাবে ডিফাইন করছি দেখো। তাহলে ডোমেন অফ আর, যেটাকে আমরা ডি অফ আর এই নোটেশনটা ইউজ করলাম। তো এর ভেতরে এ এলিমেন্টসগুলো থাকবে, ওকে। সেই সব এ এলিমেন্টসগুলোকে কালেক্ট করব, যেখানে এ কমা বি দিস বিলংস টু আর, এই অর্ডার পেয়ারটা আরে থাকতে হবে। একই রকম রেঞ্জ অফ আর, দিস ইজ ডিনোটেড বাই আই আর। সো এর ভিতরে বি এলিমেন্টসগুলো থাকবে, যেখানে হচ্ছে এ কমা বি দিস বিলংস টু আর, ওকে। অ্যান্ড প্রিভিয়াসলি ডিফাইন করেছি যে বি সেট ইজ কল্ড দ্য কোডোমেন অফ আর। তাহলে এইভাবে আমরা ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন যে কোনো একটা রিলেশন যদি থাকে তার সেটা আমরা ফাইন করতে পারি। তো নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখবো এই রিলেটেড। নেক্সট আমরা একটা এক্সাম্পল কনসিডার করছি। সো এই এক্সাম্পলটাতে আমরা ডোমেন, রেঞ্জ অফ এ বাইনারি রিলেশন, একটা রিলেশন প্রোভাইড করা আছে। তো এই রিলেশনটার একটা মেম্বারশিপ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেরকম দেখতে পাচ্ছ। সো এই ক্রাইটেরিয়াটা যেই অর্ডার পেয়ারগুলো মেনটেন করবে তারাই হচ্ছে ওই রিলেশনটার ভেতরে আসবে। বাট এখানে ডিফিকাল্টিস রয়েছে, এখানে অর্ডার পেয়ার হিসাবে রিলেশনটাকে সাজিয়ে দেয়নি। একটা রিলেশনের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এই কন্ডিশন যারা মেনটেন করবে তারাই এই রিলেশনটার মেম্বারশিপ পাবে। তো রিলেশনটাকে যদি আমরা অর্ডার পেয়ারে সাজিয়ে নিতে পারি তাহলেই আমরা ডোমেন, কোডোমেন যা বের করতে বলেছে এখানে ডোমেন আর রেঞ্জ বের করতে বলেছে। তাহলে ডোমেন আর রেঞ্জ ওখান থেকে ইজিলি আমি ফাইন করে নিতে পারবো, ওকে। তাহলে আমার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে এই রিলেশনটার ভেতরে সেই অর্ডার পেয়ারগুলোকে আগে বোঝা, যে কোন কোন অর্ডার পেয়ারগুলো এর ভেতরে থাকবে। তারপরেই আমরা ডোমেন বের করতে পারবো বা রেঞ্জ বের করতে পারবো, ওকে।
তাহলে এখানে মেম্বারশিপ ক্রাইটেরিয়া দিয়েছে, সলিউশনটা দেখো কীভাবে করছি। তাহলে গিভেন মেম্বারশিপ ক্রাইটেরিয়াটা হচ্ছে 2x + y = 12 হতে হবে, যেখানে xy হচ্ছে তোমার ফ্রম ন্যাচারাল নাম্বার। ওকে, সো xy হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার থেকে আসছে। তাহলে এটা মাথায় রাখবে, এটা খুব কাজে লাগবে আমার। তাহলে এখান থেকে y এর ভ্যালুটাকে যদি আমরা বের করি তাহলে এটা 12 - 2x এই রেজাল্টটা আমার দাঁড়াচ্ছে। ওকে, সো এবার এক্স এর চয়েসগুলো হচ্ছে, এক্স এর এক একটা চয়েসের জন্য ওয়াই এর এক একটা ভ্যালু পাবো, তার মানে হচ্ছে অর্ডার পেয়ারগুলো আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। এখানে অর্ডার পেয়ারগুলো দেখো x, y ফরম্যাটে অর্ডার পেয়ারগুলো রয়েছে। তাহলে এক্স আর ওয়াই বোথ হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হোয়েন x = 1, x যদি 1 হয়, x যেহেতু ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হবে, তাহলে y এর ভ্যালু কী কী পাচ্ছি সেগুলো আমরা এখান থেকে বের করতে থাকছি। তাহলে এখানে 12 - 2 হয়ে যাবে, মানে 10 হয়ে যাবে। ওকে, আবার একই রকমভাবে হোয়েন x = 2, ন্যাচারাল নাম্বার যেহেতু, y = তাহলে x যদি 2 কনসিডার করি, এটা 4 মানে 12 - 4 হচ্ছে, মানে 8 পেয়ে যাচ্ছি। ওকে, আবার x যদি আমার 3 হয়, ন্যাচারাল নাম্বার যেহেতু 1 2 3 4 5 6 এরকম করে পরপর পুট করতে হবে। বেশি দূর পুট করতে হবে না, কয়েকটা পুট করলেই বুঝে যাবে যে কত দূর অবধি যাচ্ছে। সো যদি 3 পুট করি তাহলে 6 থাকছে আমার। ওকে, যদি 4 পুট করি x = 4, তাহলে y এর ভ্যালু থাকছে হচ্ছে 4, 8 মাইনাস হয়ে এখানেও 4 থাকবে। ওকে, তো ইজিলি আমি এক একটা করে পুট করছি x এর ভ্যালু আর y এর ভ্যালুগুলো এই রিলেশন থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, যদি 5 পুট করি, মানে হোয়েন x = 5, যখন 5 হবে তখন y এর ভ্যালু 2 আসছে। ওকে, আচ্ছা এবার দেখো তুমি যদি 6 পুট করি, মানে হোয়েন x = 6, এটা অবভিয়াসলি লিখতে খুব ইচ্ছা হচ্ছে। তাহলে হোয়েন x = 6 যদি লিখি তাহলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 ন্যাচারাল নাম্বারে থাকে না, ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়। তাহলে আমরা বলতে পারি যে ফর এর পর থেকে যাই ভ্যালু বসাবো, ফর x > 6, y আর ন্যাচারাল নাম্বারে থাকবে না, ডাজ নট বিলংস টু n, ন্যাচারাল নাম্বারের সেট থেকে বাইরে চলে যাবে। ওকে, তার মানে এরপরে ফার্দার যা যা ভ্যালু হবে সেই অর্ডার পেয়ারগুলো মেম্বারশিপই পাবে না। সো মেম্বারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে 2x + y = 12, এটাকে স্যাটিসফাই করতে হবে অ্যান্ড তারা ন্যাচারাল নাম্বারেও থাকতে হবে, দুটোই স্যাটিসফাই করতে হবে, x y ফ্রম ন্যাচারাল নাম্বার। তাহলে এই যা যা ভ্যালুগুলো পেয়েছি এগুলো সবাই হচ্ছে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে এবং এরা সবাই হচ্ছে ন্যাচারাল নাম্বারও হচ্ছে। তাহলে এগুলোকে নিয়ে আমি যদি সেটটাকে লিখে দিই, সেটাই হচ্ছে আমার রিলেশনটা। তারপরে তো ডোমেন রেঞ্জ আমরা যে কেউ বের করে দিতে পারবো। তাহলে দেয়ারফর r = সো আর যে সেটটা আছে সেটাকে আমি তাহলে কম্বাইন করছি 1 1। সো ফার্স্ট 1 আর এখানে 10 পেয়েছিলাম। ওকে, 1 না সরি, সো 1 10, তারপরে হচ্ছে 2 8, দেন 3 6, দেন 4 4, আর এখানে পেয়েছি 5 2। ওকে, তাহলে এই হচ্ছে আমার আর এর সেটটা হয়ে গেল। তাহলে আর এর যেই সেটটা পেয়ে গেছি, এরপরে ডোমেন আর রেঞ্জ লেখা যে কেউ লিখে দিতে পারবে। তাহলে সো ডি অফ আর, সো ডোমেনের ভেতরে কারা থাকবে আমরা ফার্স্ট এলিমেন্টগুলো কনসিডার করবো, মিনস হচ্ছে 1 2 3 4 5। ওকে, আর রেঞ্জটাকে এখানে লিখছি ইমেজ IMR। তাহলে এর ভেতরে কারা কারা থাকবে, এর ভেতরে হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলো কনসিডার করবো, মানে 10 8 6 4। তো উল্টোভাবে না লিখে সামনের দিক থেকে লিখে দিচ্ছি, 10 8 এইভাবে লেখার থেকে যদি উল্টোভাবে লিখি তাহলে ভালো হবে। মিনস হচ্ছে 2 এলিমেন্টস, তো সেটা ওইভাবে লেখে না কেউ, 2 4 6 8 অ্যান্ড 10। সো দিস ইজ ইউর ডোমেন অ্যান্ড দিস ইজ ইউর রেঞ্জ। তাহলে ইজিলি আমরা ডোমেন আর রেঞ্জ এইভাবে ফাইন করতে পারি। আমাকে শুধু জাস্ট কনস্ট্রাক্ট করে নিতে হলো, রিলেশনটা যেটা ছিল সেটা কনস্ট্রাক্টেড ছিল না, আমি যেই ফর্মে কমফোর্টেবল সেই ফর্মে ছিল না। সো যেই ফর্মে আমি কমফোর্টেবল সেই ফর্মে এটাকে কনভার্ট করে নিয়ে আসলাম, দেন আমি তো অ্যান্সার ওখান থেকে ইজিলি করে দিতে পারলাম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখব টাইপ অফ রিলেশন, কত রকম টাইপের রিলেশন হয়। তো এখানটাতে একটু বলে রাখি, তোমাদের সিলেবাসে এত রকম টাইপের রিলেশন নেই, এখানে যা যা লিখে রেখেছি। তো এরকম এত টাইপের রিলেশন হয় যেগুলো হয়তো তুমি ফিউচারে অন্য কোথাও ম্যাথমেটিক্স পড়লে বা ম্যাথমেটিক্সের উপরে আর একটু স্পেশালাইজ করলে তখন সেখানটাতে তুমি আরও এই জিনিসগুলো শিখতে পারো। ওকে, তো এখানে আমরা অতগুলো শিখবো না, আমাদের সিলেবাসে শুধুমাত্র রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ এই তিনটে রয়েছে, যেটাকে ইন শর্ট আমরা বলি RST, মানে R ফর রিফ্লেক্সিভ,
ওকে, অ্যান্ড এস ফর সিমেট্রিক অ্যান্ড টি ফর ট্রানজিটিভ। তো এই তিনটে রিলেশনকেই আমাদের স্টাডি করতে হবে। তো এখানে আরেকটা তোমাকে একটু বলে রাখি যে এই তিনটে রিলেশন যদি কোনো কেউ স্যাটিসফাই করে যায়, ধরো এই টাইপসগুলো এখন আমরা ডিসকাস করি, একটু পরে বলছি যে কাকে কি বলে, তাহলে সেই রিলেশনটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন অথবা আরএসটি রিলেশন একসাথে বলতে পারি। ওকে, মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, সেই রিলেশনটাই তিনটেই হোল্ড করছে। তো এবার রিফ্লেক্সিভ কখন বলবো? যদি তুমি মানে এটা দেখাতে পারো যে অল সাচ এ টাইপ অর্ডার পেয়ারগুলো এগুলো আর এর ভেতরে থাকছে, ফর অল, দিস সিম্বল ইজ কল ফর অল এ বিলংস টু দ্য প্যারেন্ট সেট। মিনস হচ্ছে এখানে আমি যে ডিসকাশনগুলো করছি এখানে আমি আরটাকে কনসিডার করছি, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। ওকে, তাহলে এ সেট থেকে হচ্ছে এ এলিমেন্টসগুলো আসছে, তাদের অর্ডার পেয়ারগুলো সব এ টাইপের অর্ডার পেয়ারগুলো। মিনস ধরো সাপোজ এ সেটটা হচ্ছে 1 2 3 যদি থাকে, তাহলে 1 1 2 2 3 3 এই অর্ডার পেয়ারগুলো সব আর এর ভেতরে থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো রিফ্লেক্সিভ। ওকে, সিমেট্রিক কখন বলবো? ইফ যদি তুমি দেখাতে পারো এ বি এই অর্ডার পেয়ারটা আর এ রয়েছে, অ্যান্ড এটা ইমপ্লাই করছে তোমার বি এ অর্ডার পেয়ারটা দিস অলসো আর এ রয়েছে। ওকে, ফর এ কমা বি মেম্বার অফ এ সেটের থেকে এসেছে, যদি এটা দেখাতে পারি আমরা তাহলে রিলেশনটাকে বলবো হচ্ছে সিমেট্রিক। অবভিয়াসলি এরপরে এক্সাম্পল আসছে, সেখানে আমি আরও ডিসকাস করব। আর ট্রানজিটিভ কখন বলবো? ইফ এ বি দিস বিলংস টু আর অ্যান্ড আরেকটা অর্ডার পেয়ার ধরো বিসি দিস বিলংস টু আর। এই দুটো অর্ডার পেয়ার অলরেডি আর এর ভেতরে আছে, সেখান থেকে যদি তুমি দেখাতে পারো যে এ কমা সি, বি পজিশনটাকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো দিস অলসো বিলংস টু আর ফর এ বি সি দিস বিলংস টু এ সেটের মেম্বার আসছে। যদি এটা দেখাতে পারি তাহলে আমরা বলবো রিলেশন ইজ ট্রানজিটিভ। ওকে, আর এই তিনটে যদি হয়ে যায় কোনো একটা রিলেশন, ধরো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটেই যদি হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন অথবা আরএসটি রিলেশন। ওকে, লিখে দিচ্ছি ইকুইভ্যালেন্স রিলেশন और এটাকে আরএসটি রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন বা আরএসটি রিলেশন কখন বলবো? যখন রিলেশনটা তিনটেই হোল্ড করবে। ওকে, কোনো একটা যদি হোল্ড না করে, ধরো রিফ্লেক্সিভ হলো না অথবা ট্রানজিটিভ হলো না, তাহলে কিন্তু সেটাকে আমরা মানে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো না। সো এই টার্মসটার জন্য ইকুইভ্যালেন্স বা আরএসটি রিলেশনের জন্য তিনটেকেই হোল্ড করতে হবে। মানে তিনটে এই রিলেশন যেটা আর যেটা নিয়ে কাজ করছো সেটাকে রিফ্লেক্সিভ, এই তিনটে টাইপেই হতে হবে। রিফ্লেক্সিভও হতে হবে, সিমেট্রিকও হতে হবে, ট্রানজিটিভও হতে হবে। তাহলে এবার একটা প্রবলেম করা যাক এর উপরে। আমরা একটা কোশ্চেন এখানে নিয়েছি। তো কোশ্চেনটাতে বলছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন অন দ্য সেট অফ ইন্টিজার্স হুইচ ইজ সিমেট্রিক অ্যান্ড রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ। আর একটা দুটো কোশ্চেন নিয়েছি, একটা আমি করবো, একটা তোমরা করবে। একটা হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। তো এখানে তোমাকে এক্সাম্পল রাখতে হবে যে এক্সাম্পলটা মানে এই ক্রাইটেরিয়াটা মেনটেন করবে। ওকে, তো ফার্স্টেরটা আমি করছি, সেকেন্ডটা তোমরা নিজেরা ট্রাই করো। তো আমি ধরে নিচ্ছি যে লেট, এখানে সেট অফ ইন্টিজার্স থেকে আমাকে কনসিডার করতে হবে। তো লেট আর বি এ রিলেশন on the set Z defined by এইভাবে ডিফাইন করছি যে এ আর বি, এটা বলবো ইফ অ্যান্ড অনলি ইফটাকে আমরা IFF লিখি। এটা মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়াটা, ইফ অ্যান্ড অনলি এ বি দিস গ্রেটার ইকুয়াল টু 0। ওকে, তো দিস ইজ দ্য কন্ডিশন যেখানে তোমার এ বিটা এসেছে হচ্ছে মেম্বার ফ্রম জেড। ওকে, প্যারেন্টসের থেকে আসবে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ আর। আমি কনসিডার করলাম, এর মানে হচ্ছে আর এর ভেতরে সিম্পলি এর মিনিং হচ্ছে যে অল সাচ এ বি অর্ডার পেয়ারগুলো কন্টেন্ট করে থাকবে সাচ দ্যাট এ বি গ্রেটার ইকুয়াল টু 0 হবে অ্যান্ড এ কমা বি ফ্রম জেড ইন্টিজার থেকে আসবে।
তো সেন্টেন্সেও লেখা যায় আর এইভাবে যেভাবে সেট করে লিখেছি এইভাবে লেখা যায়, দুরকমভাবেই লেখা যায়, যে যেটাতে কমফোর্টেবল। তো কোনো ব্যাপার না, বা আমি যেভাবে লিখেছি এইভাবে লিখতে পারো এটা। তাহলে আর এর ভেতরে কারা থাকবে? অল সাচ এ বি অর্ডার পেয়ারগুলো থাকবে, যারা হচ্ছে এ বি গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এই যে এক্সাম্পলটা আমি কনসিডার করছি, এক্সাম্পলটা তোমাকে যেটা আমি সেকেন্ড হোমওয়ার্ক দিলাম, মানে সেকেন্ডটা হচ্ছে তুমি বাড়িতে করবে, তো এগুলো একটু ভাবতে হবে যে কোন এক্সাম্পলটা কনসিডার করলে এটা হবে, এটা হবে না, এরকমভাবে। ওকে, তো যে কোনো একটা আরবিটারি কনসিডার করলে হবে না, তোমাকে একটু ভেবে সেখান থেকে মানে কনক্লুশনে আসতে হবে। তাহলে এখানে আমি এ বি গ্রেটার ইকুয়াল টু 0 কনসিডার করেছি, তাহলে অবভিয়াসলি এটা মানে নাও আমি দুটোকেই যদি এ কনসিডার করি, তাহলে এ মিনস এ স্কোয়ার। তো এটা অলওয়েজ মানে এ, তোমার যদি 0 কনসিডার করো এটাও 0 হবে অথবা গ্রেটার দেন 0 হবে ফর অল এ বিলংস টু এ। এ মিনস হচ্ছে এখানটাতে এ লিখলে হবে না, এটা আমাকে ইন্টিজার জেড লিখতে হবে। ওকে, সো এটা আমরা সবাই জানি যে এটাকে যাই কনসিডার করো, মানে 0 অথবা নেগেটিভ পজিটিভ যাই ইন্টিজার করো হোল স্কয়ার করছো, মানে এটা পজিটিভ এসে যাবে। সো দিস মিনস, এটা কি মিন করছে যে এ কমা এ দিস টাইপস অফ অর্ডার পেয়ার অলওয়েজ আর এর মেম্বার হবে। ওকে, ফর অল এ বিলংস টু জেড। তাহলে তুমি যেরকমই মানে এরকম টাইপের অর্ডার পেয়ারগুলো সব তুমি মানে আর এর মেম্বার হিসাবে পেয়ে যাচ্ছ। তাহলে এটা যদি পেয়ে যাই তাহলে কি হয়ে যাবে, আরটাকে কি বলতে পারবো, আরটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো। ওকে, তাহলে দিস ইমপ্লাই আর ইজ রিফ্লেক্সিভ। সো আরটা রিফ্লেক্সিভ হয়ে গেল। তাহলে আমাকে এমন একটা এক্সাম্পলে পৌঁছাতে হবে যে এই এক্সাম্পলটা মানে রিফ্লেক্সিভ হবে। ওকে, এখানে আমার টার্গেটটা দেখে নাও যে আমার এটা হচ্ছে রিফ্লেক্সিভ হবে অ্যান্ড সিমেট্রিক হবে, এই দুটো হবে, কিন্তু আমার নট ট্রানজিটিভটা হবে না। ওকে, তাহলে সেইভাবে আমি এক্সাম্পলটা কনসিডার করেছি, যেটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ হবে আর হচ্ছে সিমেট্রিক হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না। তাহলে এখানটাতে আমার যে রিলেশনটা আছে সেটা রিফ্লেক্সিভ আছে, এই যেটা আমি কনসিডার করেছি। ওকে, তার রিফ্লেক্সিভটাকে আমি চেক করলাম। এবার আমরা চেক করি যে এটা সিমেট্রিক হবে কি হবে না। তাহলে তার জন্য সিমেট্রিকের চেকিংটা করছি। আচ্ছা, যদি ডিসপ্রুভ করতে হয়, তোমাকে যদি মনে হয় যে এটা হবে না, তাহলে ডিসপ্রুভ করার জন্য তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। তাহলে সিমেট্রিকটা কীভাবে হবে এখন আমরা সেটা প্রসেস করব। যদি তোমার মনে হয় যে কোনো একটা হবে না, ফর এক্সাম্পল ট্রানজিটিভ হবে না, তাহলে যেটা ডিসপ্রুভ করবে সেটা বাই অ্যান এক্সাম্পল, তোমাকে একটা এক্সাম্পল প্রোভাইড করে দিয়ে সেটাকে ডিসপ্রুভ করে দিতে হবে। তো এইগুলো অবভিয়াসলি এটা সিমেট্রিকও হবে, সেই জন্য আমি এটাকে ডিসপ্রুভ করার চেষ্টা করছি না, এটা হয়ে যাবে। তো আমরা কনসিডার করে নিচ্ছি যে লেট এ বি বিলংস টু জেড, জেডের মেম্বার কনসিডার করছি, অ্যান্ড এ কমা বি দিস বিলংস টু আর। ওকে, এটা আর এর মেম্বার কনসিডার করছি সিমেট্রিকের জন্য। তাহলে আর এর যদি মেম্বার হয়, আর এর যারাই মেম্বার হবে তাদের প্রোডাক্টটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ওকে, দিস ইজ দ্য কন্ডিশন ফর মেম্বারশিপ। তাহলে এখানটাতে আমরা লিখতে পারি যে দেন এ বি দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 0। সো গ্রেটার ইকুয়াল টু 0, এ বি গ্রেটার ইকুয়াল টু 0 হলেও বি এ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ওকে, ইন্টিজারে যেহেতু রয়েছে, তাহলে এইটাকে আমি ইমপ্লাই করে লিখতে পারি যে বি এ দিস অলসো গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে বি এ গ্রেটার ইকুয়াল টু 0 মিনস হচ্ছে বি কমা এ দিস টাইপস অফ অর্ডার পেয়ার বিলংস টু আর। এটা আর এর মেম্বারশিপ পেয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো, আমরা এটাই প্রপোজাল রেখেছিলাম যে সিমেট্রিকের জন্য এ বি অর্ডার পেয়ারটাকে কনসিডার করতে হবে আর এর মেম্বার হিসাবে, যেটা এখানে কনসিডার করেছি। ফ্রম দেয়ার ইউ হ্যাভ টু শো দ্যাট বি কমা এ দিস টাইপস অফ অর্ডার পেয়ার অলসো দ্য মেম্বার অফ আর। ওকে, যেটা এখানে আমরা শো করতে পারলাম। তাহলে এ বিটা আর এর মেম্বার ছিল, বি এটাও আর এর মেম্বার হয়ে গেল। তাহলে এখানে তাহলে কি এস্টাবলিশ হয়ে গেল, তাহলে দেয়ারফর আমরা বলতে পারি আর ইজ সিমেট্রিক। ওকে, তাহলে আমার সিমেট্রিক অ্যান্ড রিফ্লেক্সিভ যেই রিলেশনটা কনসিডার করেছি, এই দুটোই আমার হোল্ড করলো, মানে এটা রিফ্লেক্সিভও হলো অ্যান্ড সিমেট্রিকও হলো। নাও উই হ্যাভ টু শো দ্যাট আর ইজ নট ট্রানজিটিভ। ওকে, তাহলে আমাকে এখন আমরা ট্রাই করবো, উই আর ট্রাইং টু শো দ্যাট আর ইজ নট ট্রানজিটিভ। আর ট্রানজিটিভ হবে না, এটাই আমরা ট্রাই করবো এখানে শো করার। তাহলে আর যে ট্রানজিটিভ হবে না তার জন্য আমাকে একটা এক্সাম্পল কনসিডার করে নিতে হবে যে যেটা মেনটেন করছে না। ওকে, তো একটা এক্সাম্পল কনসিডার আমি বললাম যেরকম যে কিছু যদি ডিসপ্রুভ করতে হয় ইউ হ্যাভ টু শো বাই অ্যান এক্সাম্পল, তোমাকে ডিসপ্রুভ করতে হলে এক্সাম্পলের থ্রুতে আসতে হবে। তো ধরো আমি একটা এক্সাম্পলে আসছি।
লেট ধরো একটা -1 একটা 0 কনসিডার করলাম, অবভিয়াসলি এটা আর এর মেম্বার হবে, অ্যান্ড 0,2 এইটাও আর এর মেম্বার হবে। ওকে, সো আর এর মেম্বার হবে কেন বলছি, আর এ থাকতে হলে তুমি দেখেছো যে এই দুটোর প্রোডাক্টটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তাহলে অবভিয়াসলি -1 ইন্টু 0 এটা তো একটা গ্রেটার ইকুয়াল টু 0, যে কোনো একটা হোল্ড করলেই তুমি বলছিলে রিলেশনটা হোল্ড করছে, তাহলে মেনটেন করছে, দুটোই মেম্বার হচ্ছে, বাট এটা দুটো মেম্বার হচ্ছে, বাট যখন 0টাকে অমিট করছো -1 ইন্টু 2, ওকে, এটা কি গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে? এটা হচ্ছে না। ওকে, তো এটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে না, এটা তোমার -2 থেকে যাচ্ছে, নেগেটিভ এসে যাচ্ছে, গ্রেটার ইকুয়াল টু কোনোটাই হোল্ড করছে না, তাহলে এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে -1, 2 দিস ডাজ নট বিলংস টু আর, আর এর মেম্বার হচ্ছে না, তাহলে এটা না হওয়া মিনস হচ্ছে আর ইজ নট ট্রানজিটিভ। ওকে, সো তুমি চাইলে আরও অন্য এক্সাম্পল নিতে পারো, আমি যে এক্সাম্পলটা ক্রিয়েট করেছি এটা অবভিয়াসলি তোমার ভালো নাও লাগতে পারে, তো তুমি তোমার পছন্দ মতন অন্য কোনো এক্সাম্পলও ক্রিয়েট করতে পারো, সেখান থেকেও তুমি কনক্লুশনে আসতে পারো। ওকে, তো তোমাকে এটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে যে সেকেন্ডটা তুমি ট্রাই করো, তুমি চাইলে ফার্স্টেরটাও ট্রাই করতে পারো, তোমরা ফার্স্টেরটাও নিজের মতন অন্য এক্সাম্পল ক্রিয়েট করতে পারো এবং সেই এক্সাম্পলটা দিয়ে নিজেরা ভেরিফাই করতে পারো যে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভের ভেতরে কোনটা কোনটা হচ্ছে কি হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি সেটা তুমি সেই জায়গাটাতে পৌঁছাতে পারছো কি না। ওকে, সো নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখব। সো এই প্রবলেমটা দেখো, এখানে বলেছে একটা রিলেশন আর প্রোভাইড আছে অন দ্য সেট অফ ইন্টিজার্স জেড, আর এখানে মেম্বারশিপ ক্রাইটেরিয়া দিয়েছে মড অফ এবি, দুটো নাম্বার, মানে এবি অর্ডার পেয়ারটাকে কখন আমি মেম্বার বলবো। ওকে, এখানে অনেক সময় এরকম জেড ক্রস জেড দেওয়া থাকে, জেড ক্রস জেড দেওয়া মিনস হচ্ছে এ, যেহেতু কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে এলিমেন্টসগুলো আসে, তো এ বি বিলংস টু এরকম না লিখে আমরা অনেক সময় এরকম জেড ক্রস জেড লিখি, তো সেম মিনিং, মানে এটাকে তুমি ইকুইভ্যালেন্টলি, মানে আমরা যদি এইভাবে লেখাটা স্টার্ট করি যে গিভেন আর ইকুয়াল টু, একই লেখা যাবে এ বি বিলংস টু এ বি সাচ দ্যাট মড অফ এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু 5 অ্যান্ড এ কমা বি বিলংস টু জেড। ওকে, সো ইকুইভ্যালেন্টলি উপরে যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে সেই ফর্ম্যাটে লিখতে পারো, অথবা এতক্ষণ ধরে আমি যেভাবে ডিসকাস করছিলাম সেইভাবেও তুমি তোমার মতন সাজিয়ে লিখতে পারো। তাহলে এ বি বিলংস টু জেড, ওকে, এটাকেই যদি তুমি অর্ডার পেয়ারের এইখানটাতে লিখতে চাও, দুটো নোটেশনের ভিতরে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। এ বি বিলংস টু জেড মিনস হচ্ছে এ আর বি ইন্টিজার্স, আর যখন অর্ডার পেয়ার লেখা হয় তখন কিন্তু সেটা অর্ডার পেয়ার সবসময় কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে মানে ক্রিয়েট হয় অর্ডার পেয়ারটা, তাহলে অর্ডার পেয়ারটা যেহেতু কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে ক্রিয়েট হচ্ছে, তাহলে এ বি বিলংস টু জেড ক্রস জেড লিখতে হবে। ওকে, তখন এ বি বিলংস টু জেড লিখলে ভুল হয়ে যাবে, মানে আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এ কমা বি এটাকে বিলংস টু যদি জেড লেখো, দেখো কোনো মিনিং হচ্ছে না। ওকে, তাহলে অর্ডার পেয়ার কখনো জেডের মেম্বার হতে পারে না, তো জেডের ভেতরে কী কী রয়েছে এলিমেন্টস 0 +-1 +-2 +-3, তাহলে এটা মিনিংলেস হয়ে যাচ্ছে। ওকে, এটা সবসময় জেড ক্রস জেডের মেম্বার হবে, ক্লিয়ার? তাহলে এইখানটাতে যদি তুমি মেনশন করতে চাও যেরকম কোশ্চেনে মেনশন করেছে, তাহলে জেড ক্রস জেড লিখতে হয়, আর যদি ওখানে না মেনশন করতে চাও যেরকম আমি এখানটাতে সাইডে লিখি, তো এ বি ফ্রম জেড এইভাবেও লেখা যেতে পারে, দুটো নোটেশনই সেম। আচ্ছা, এটা এবার বলেছে এই রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ কোনটা হবে এগুলোকে চেক করতে বলেছে। তো এখানটাতে রিলেশনটার দিকে তাকালেই দেখতে পাচ্ছ দুটো যদি সেম এলিমেন্ট নিই, ধরো এ আর বি ইকুয়াল এলিমেন্ট ধরলাম, তাহলে তার মড ভ্যালুটা 0 হবে, অবভিয়াসলি 0 লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে এটা অবভিয়াসলি রিফ্লেক্সিভ হবেই। এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু 5 হলে বি মাইনাস এ ও লেস দ্যান ইকুয়াল টু 5 হবে, এটা সিমেট্রিকও হবে। ওকে, ট্রানজিটিভটা হবে কি হবে না সেটাই হচ্ছে আমরা মেন চেক করব। তাহলে এগুলো লিখে নিই যে সিন্স মড অফ এ মাইনাস এ, এটা অলওয়েজ মানে দিস ইজ ইকুয়াল টু 0, এটাকে লেস দ্যান ইকুয়াল টু লেখার কোনো মানে হয় না। ওকে, দিস ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড 0 অলওয়েজ লেস দ্যান তোমার 5 আসবেই। সো দিস ইমপ্লাই এ কমা এ, দিস টাইপস অফ অর্ডার পেয়ার অলওয়েজ প্রেজেন্ট ইন আর। ওকে, ফর অল এ বিলংস টু জেড। তাহলে এই যেই ঘটনাটা আছে এটা হলে আমরা কি বলেছিলাম, সবসময় রিফ্লেক্সিভ হবে, তাহলে দেয়ারফর আর ইজ রিফ্লেক্সিভ। সো আর হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে। দেন কী করবো আমরা, সিমেট্রিকটা কনসিডার করবো। সিমেট্রিকটা কীরকমভাবে লিখেছিলাম যে লেট এ বি বিলংস টু জেড অ্যান্ড এ আর বি, এটা হোল্ডস লিখতে পারি। ওকে, তো এটা হোল্ড করা মিনস হচ্ছে দেয়ারফর
এ বি অর্ডার পেয়ারটা হচ্ছে আর এর মেম্বার হচ্ছে, এবার আর এর মেম্বার হওয়া মিনসই হচ্ছে এ মাইনাস বি, এই মডটা লেস দ্যান ইকাল টু 5 হবে। সো যেরকম বললাম দিস ইজ লেস দ্যান ইকাল টু 5 হলে তুমি মডের ভেতরে বি মাইনাসে যদি ইন্টারচেঞ্জ করো কী যায় আসে, মাইনাসে মড আছে অটোমেটিক্যালি একই হয়ে যাবে। সো দিস ইমপ্লাই বি মাইনাস এ, ওকে, দিস ইজ লেস দ্যান ইকাল টু 5। সো দিস ইমপ্লাই বি কমা এ, দিস অর্ডার পেয়ার অলসো এ মেম্বার অফ আর। ওকে, তাহলে এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে আর ইজ সিমেট্রিক। তো আর একটা সিমেট্রিক রিলেশন হচ্ছে। তো এই দুটো যেরকম ডিসকাস করলাম এই দুটো দেখানো খুব সহজ ছিল, মানে তোমাকে চেক করতে বলেছিল ইজ দ্য রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। সো রিফ্লেক্সিভ হ্যাঁ, সিমেট্রিক হ্যাঁ, ট্রানজিটিভ এখনও জানি না, আমাদের চেক করতে হবে, তারপরে কনক্লুশন রাখতে পারবো যে এটা ট্রানজিটিভ হবে কি হবে না। তাহলে চেক করা যাক। আচ্ছা, এখানটাতে বলে রাখি দুটো নাম্বারের মড তুমি করছো লেস দ্যান 5 দাঁড়াচ্ছে, তো নাম্বারগুলোর গ্যাপটা যদি একটু বেশি নিয়ে নাও তাহলে এটা অবভিয়াসলি এটা কখনোই পসিবল না। ইন্টিজার কনসিডার করতে বলেছে তোমাকে। ধরো সাপোজ আমি একটা নাম্বার এখানে 1 কনসিডার করলাম, এখানে 5 কনসিডার করলাম, তাহলে ইন বিটুইন তাদের যে গ্যাপটা আছে, ওকে, সেটা ঠিক আছে যে 5 মাইনাস 1 এটা 4 হচ্ছে গ্যাপটা তোমার, তো মাইনাস করছো, এটা লেস দ্যান ইকুয়াল টু 5 হতে হবে, ঠিক আছে। আর একটা ধরো সাপোজ এখানে আরেকটা নাম্বার আমি ধরলাম, ধরো সাপোজ 8 ধরলাম, তাহলে এখানকার যে গ্যাপটা আছে এটা আমার 8 মাইনাস 5 3 আছে। এবার তুমি ভাবো যে 1 থেকে 8, ওকে, এই এলিমেন্টটাকে যদি সাবট্রাকশন করি, মানে 1 মাইনাস 8 যদি করি, তাহলে এটা তো আর মানে লেস দ্যান ইকুয়াল টু 5 পসিবল না। তাহলে এরকম ইনফাইনাইটলি নাম্বারস আছে, ওকে, অন দ্য লাইন অফ জেড। তা জেডের উপরে এরকম অনেক নাম্বার পাবো যেটা হচ্ছে এই কন্ডিশনটাকে মেনটেন করবে না, তাহলে ট্রানজিটিভ তো পসিবলই না। এবার ট্রানজিটিভ কোথা থেকে আসলো? ট্রানজিটিভই তো এই পয়েন্টটাকে অমিট করে দিতে হয় আর প্রথম আর শেষ পয়েন্টটাকে তোমাকে কনসিডার করতে হয়, ওকে। তাহলে এখানটাতে দেখে সেই এক্সাম্পলটা হিসাবে নিয়ে নিই। তাহলে আমরা দেখছি যে হিয়ার তো এটা আমি যেরকম বললাম সেরকমভাবে এটাকে লিখে ফেলি। তাহলে 1 5, ওকে, দিস বিলংস টু আর, অ্যান্ড 5 8, this also belongs to R, but 1 comma 8, okay, this does not belongs to R, as mod of 1 minus 8, this is equal to 7, okay, this is not less than equal to 5, okay, তাহলে আমরা পাচ্ছি 7 not less than equal to 5। তাহলে কি হয়ে যাচ্ছে? therefore R is not ট্রানজিটিভ। সো আর ট্রানজিটিভ হলো না, ওকে। তো এরকম আজকে যেগুলো আমরা ডিসকাস করছি, এখানে প্রথমে কয়েকটা রিলেশন ডিসকাস করলাম যেগুলো মনে হতে পারে যেগুলো তো হচ্ছে না, ওকে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে না। যদি 3টে হয়ে যায় তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন আমরা বলবো। তো বুঝতে পারছো যে ইকুইভ্যালেন্স রিলেশন হলে তার একটা আলাদা ভ্যালু হচ্ছে, যারা হচ্ছে না তাদেরকে আমরা রিজেক্ট করছি, কোনো না কোনো কন্ডিশনে বাদ চলে যাচ্ছে। তো যে রিলেশনগুলো ইকুইভ্যালেন্স রিলেশন হবে সেগুলোর আরেকটু মানে পরে হায়ার ম্যাথমেটিক্সে সেগুলোকে নিয়ে আমরা আবার পড়াশোনা করবো, আরও আগাবো এইগুলোকে নিয়ে। তাহলে আজকের ক্লাসে আমরা এই অবধি লেকচারটা ছিল। তাহলে এই লেকচারটাতে আমরা যা যা কভার করলাম সেগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট অফ রিলেশন এবং সেই রিলেটেড যা যা কনসেপ্ট আছে, রিলেটেড কনসেপ্ট, সেগুলোকে নিয়ে আমরা আজকে ক্লাসটা কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে এরকম কিছু এক্সাম্পল বা এআরে আমাদের যে কোশ্চেন পেপারগুলো, আমাদের যে কোশ্চেন্সগুলো আসে সেগুলোকে নিয়ে আমরা আবার সলভ করব। তো আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।